কাতারে বসে থাইল্যান্ড আর মালয়েশিয়া থেকে কি কি গিফট পেলাম আর থাইল্যান্ডের মজার মজার কি কি ফল খেলাম তাই নিয়ে থাকছে আমার আজকের ব্লগটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। তো এটা ছিল খুব সকালবেলা ভোর থেকে শুরু আজকে আমার ভিডিও। 4:45টার মতো হতে পারে, আমার এক্সাক্ট টাইমটা মনে নেই। তো গাছে পানি দিয়ে আমরা বাইরে হাঁটার জন্য বের হয়ে গেলাম। এই যে দেখেন, সূর্য মাত্র উঠতেছে। তাহিমও আমাদের সাথে আছে। এই যে তাহিম সাইকেল চালাচ্ছে রাস্তায়। হাঁটাহাঁটি শেষ করে বাসায় চলে আসলাম, যেহেতু সকালবেলা ওদের স্কুল আছে, রেডি করে দিতে হবে এখন। রাতে আমরা চলে গেলাম আলমিরাতে ফ্লাওয়ার কিনতে। আলমিরাটা আমাদের বাসার খুবই কাছে। তো ফ্লাওয়ার কেনা হচ্ছে কারণ ভাইয়া গিয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড পুরা 1 সপ্তাহের জন্য। তো ভাইয়া আজকে আসবে আর আমরা এয়ারপোর্টে যাব ভাইয়াকে পিক করতে। এই জন্য ভাবলাম ভাইয়ার জন্য ফ্লাওয়ার কিনে নিয়ে যাই। ফ্লাওয়ার কেনা শেষ করে আমাদের হাতে যেহেতু টাইম ছিল, আমরা একটু আগেই বাসা থেকে বের হয়েছিলাম। এই জন্য আলমিরাতে আমরা আইসক্রিম খাবো, তো আইসক্রিমের সেকশনে চলে গেলাম আর বাচ্চারা সবাই ওদের জন্য চিপস নিল। তো আমি এখান থেকে এই স্যান্ডউইচ আইসক্রিমটা নিলাম। আমি সবসময় এটা খাই, মানে এই টাইপের যে আইসক্রিমগুলো হয় ওইগুলো খাই। লাইক এটা দুই পাশে বিস্কিটের মতো থাকে, ভিতরে আইসক্রিমের একটা লেয়ার থাকে। তো এটা নিলাম আর এখান থেকে আজকে প্লেন চকলেট এইটা ট্রাই করলাম, এটাও অনেক বেশি মজার ছিল। এটার পাশেই একটা ড্রেসের শপ ছিল। তো আইসক্রিমটা যেহেতু খাওয়া শেষ হয়নি, আইসক্রিম নিয়ে শপে যাওয়া যাবে না, এই জন্য আইসক্রিমটা শেষ করছিলাম। আইসক্রিমটা শেষ করে আমরা ড্রেসের দোকানে গেলাম, ড্রেস দেখলাম। আসলে ড্রেস নেইনি, এটা আসলে টাইম পাস করার জন্য। শপে থাকতে থাকতেই ভাইয়া ফোন আসে যে ভাইয়া এয়ারপোর্টে চলে আসছে। এয়ারপোর্ট মিন প্লেন মাত্র ল্যান্ড করেছে, উনি এখনো বের হয়নি। ওখানে বসে আমাদেরকে ফোন দিয়ে জানালো। তারপর আমরা সবাই এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে আসলে আসলে দুই ধরনের মানুষদেরকে খেয়াল করা যায়। কিছু মানুষকে দেখা যায় যে খুব এক্সাইটমেন্ট নিয়ে দাঁড়িয়ে থাকে প্রিয়জন বা ফ্যামিলির মানুষদেরকে রিসিভ করার জন্য। আবার অন্যদিকে দেখা যায় কিছু মানুষ থাকে কান্নাকাটি করছে বা ফ্যামিলি মেম্বারদেরকে বিদায় দেওয়ার যে কষ্টের মোমেন্টটা থাকে, দেখা যায় তারা ওই সিচুয়েশনটা পার করছে। তো প্রতিবারই রিসিভ করার মোমেন্টটা খুবই আনন্দের থাকে আর বিদায়ের মোমেন্টটা আসলে অলওয়েজ সবার জন্যই খুবই কষ্টের থাকে। তো এগুলো দেখছিলাম। এইগুলো দেখতে দেখতে আমাদের ওয়েটের মোমেন্টগুলোও শেষ হয়ে গেল। ভাইয়া চলে আসলো। ওই যে ভাইয়াকে দেখে ফাহাদ দৌড় দিয়ে চলে গেল, সারাও যাচ্ছে। ওরা এই কয়েকদিন ওর বাবাকে অনেক বেশি মিস করেছে, স্পেশালি ফাহাদ। তো বারবারই প্রতিদিনই ওর বাবার কথা বলছিল আর কাউন্ট করছিল যে কবে ওর বাবা আসবে। তো ভাইয়াকে নিয়ে আমরা পার্কিং এর দিকে চলে যাচ্ছিলাম। এখন আমরা বাসায় চলে যাব সোজা। বাসায় আসার পরে সোজা লাগেজ খোলার পালা। এক ভাইয়ার ফ্রেশ হওয়ার আগেই লাগেজ খুলে আমাদেরকে সবকিছু দেখাচ্ছিল। আর আমার জন্য, আমাদের সবার জন্য এমকের ব্যাগ নিয়ে আসছিল মালয়েশিয়া থেকে। তো কাতারে ব্যাগগুলোর অনেক প্রাইস, বাট ওখানে অনেক রিজনেবলে পাওয়া যায়। আপুর জন্য এই এমকের বড় টোট টাইপের ব্যাগটা নিয়ে আসছিল। তারপর সবাই বাচ্চারা জার্সি পরে ঘুরছিল, তো ওদের জন্য জার্সি নিয়ে আসছিল। তো ওরা জার্সি পেয়ে অনেক বেশি খুশি, কারণ এখন স্কুল বন্ধ হয়ে যাবে সামারে। তো ওরা সবাই ফুটবলে ভর্তি হবে, তো এখানে জার্সি লাগবে। আর ওরা ফোন দিয়ে বলে দিয়েছিল যে ওদের জন্য যেন রোনালদোর জার্সি নিয়ে। এখন আমি খাবারের মধ্য থেকে আমার সবচেয়ে ফেভারিট যেটা ফ্রুটস নিয়ে আসছে, আম। আম আমার অনেক বেশি পছন্দ, তো আমি এখন আমের প্যাকেটটা খোলার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর ফাইনালি আমি নিজের হাতে আমের প্যাকেটটা ওপেন করলাম। প্যাকেটটা ওপেন করে দেখি সাথে আমের সাথে রামবুটানও ছিল। রামবুটানটা যদিও আমার অত বেশি ভালো লাগে না, বাট অনেকটা লিচুর মতোই লাগে। অতটাও খারাপ না, বাট আমার ভালো লাগে না। আমগুলো দেখতেও এত সুন্দর ছিল, মনে হচ্ছিল সব একসাথে খেয়ে ফেলি। আর এত বেশি মিষ্টি ছিল যা বলার বাইরে। আম নিয়ে এখন কিচেনে চলে গেলাম, এখন কেটে খাওয়ার পালা। সবার জন্য আম কাটবো। আর বাচ্চারা বলছিল যে ওদের আমগুলো এইভাবে স্কোয়ার শেপে কেটে দিতে, তো ওদেরগুলো এইভাবে কেটে দিলাম আর সবার জন্য কাটলাম সাথে। আর এইদিকে অনেক রাত হয়ে যাচ্ছিল, বাট রাতের খাবার এখনো কমপ্লিট হয়নি, এই জন্য টেবিলে সবকিছু নিচ্ছিলাম খাবার। আর ইলিশ মাছটা আগে ম্যারিনেট করা ছিল, সেটা চুলায় আপু দিয়ে দিল। আর অনেক তখন মনে হয় রাত 2টার মতো বাজে, বাট আমাদের বাসায় কেউ আসলে তখন মনে করবে যে মনে হয় মাত্র সন্ধ্যা হয়েছে এই বাসার। তো এই ছিল আমার ছোট্ট একটা, ছোট না, আজকের ভিডিওটা মোটামুটি অনেক বেশি বড় হয়ে গেছে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন আর সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আর আমার পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথে থাকবেন।